আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বর্তমান সংসদে আইন পাশ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি দল না, বাংলাদেশ আওয়ামী লীগ একটি দেশ। কারণ আগে আওয়ামী লীগ জন্ম হয়েছে, সে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ জন্ম হয়েছে। 1990-এ এরশাদ বিরোধী আন্দোলন করা হয়েছিল। এরশাদ 9 বছর ক্ষমতা ছিল। গণতন্ত্র উদ্ধারের জন্য 90-এ আন্দোলন হয়। এরশাদের সব পদত্যাগ করেন। 91-এ নির্বাচন দেয়। কথা ছিল বাংলাদেশ যতদিন থাকবে কেয়ারটেকার সরকারের নামে বা মাধ্যমে নির্বাচন হবে। 91 নির্বাচনে বেগম জিয়া নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী হয়। 96 নির্বাচনে বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকার মানতে চায় না। উনি না মাইনা নির্বাচন ঘোষণা করে। যখন ওনাকে বলা হলো নির্বাচিত প্রতিনিধি হাতে নির্বাচন সুষ্ঠু হবে না, আপনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নামে নির্বাচন দেন। উনি কি বললেন যে নিরপেক্ষ নির্দলীয় লোক আছে পাগল আর শিশু। তাই বাংলাদেশের সংবিধানের বা বাংলাদেশের প্রথম যে অপরাধ অন্যায় কাজটা কিন্তু বেগম জিয়া করছিল। 2026-এ এসে তারেক জিয়া আবার সেই পুনরায় একই কাজ করল। সংসদে আইন পাস করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং আওয়ামী লীগের পক্ষে যদি কেউ মিছিল করে, পোস্ট করে, তাদেরকে শাস্তি দেওয়ার বিধান রেখে। আমার প্রশ্ন, আমি এই 34 বছর আওয়ামী লীগ করি, 34 বছর আমি রাষ্ট্রের টাকা খাই না, রাষ্ট্রের টাকায় পড়ি না। আমরা প্রবাসে থাকি, প্রবাসে ইনকাম করি। দল করা আমার সাংবিধানিক অধিকার। আমার অধিকার কেড়ে নেওয়ার মতন মনুষ্যত্বতা, সাহস এই তারেক জিয়াকে